ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল তানিম তানিয়া লাইফস্টাইলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক 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 ভালোবাসা এবং অভিনন্দন। দিস ইজ মি তানিয়া। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। ইয়ানবো চায়না পার্ক। বরাবরের মতো আজকে আমরা চলে এসেছি ইয়ানবো সিটিতে। চলুন ইয়ানবো সিটির কিছু ইতিহাস জেনে আসি। মদিনাকে বলা হয় নূরের শহর। এটা ইসলামের দ্বিতীয় পবিত্রতম শহর। আমরা কই মানুষ কুত্তা কিচ্ছু নেই, এটার ভিতরে মানুষের অভাব নেই, বুঝলেন? হয়তো গাড়ি ঢুকাল আছে ভুল থাকে, দুই জায়গা দিয়ে ঢুকতে হবে। আমি আল্লাহতে ব্রেক করছি, তানিয়া কে হওয়া আমি ব্রেক তো মারছি, আমার কারণ আছে। রাস্তা তো মনে হয় এটা রে, আমি যাই করি। সব আটতে হইব, গাড়ি ব্রেক করেছি। 622 সালে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেন। তখন এর নাম ছিল ইয়াশরিব। এখানেই আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক আর মসজিদে নবী। হাজার হাজার সাহাবীর কবর আছে জান্নাতুল বাকি কবরস্থানে। আসলে ইয়ানবো যে এত সুন্দর, ভাইয়া যদি এই যে ভাইয়া নিচে আপু ভাইয়া যদি নিয়ে না আসতো আসলে বুঝতাম না। এটার পুরো ক্রেডিটটা হচ্ছে ভাইয়াকে যাচ্ছে। থ্যাঙ্কস টু ভাইয়া। অনেক সুন্দর, অনেক সুন্দর। থ্যাংক ইউ ভাইয়া এত সুন্দর জায়গা আনার জন্য। আমি তো এখনই নামবো। খিলাফতে রাশেদার প্রথম যুগে মদিনাই ছিল মুসলিম বিশ্বের রাজধানী। ইয়ানবো সিটি লোহিত সাগরের তীরে অবস্থিত এই শহরকে বলে লোহিত সাগরের মুক্তা। ইয়ানবোর পুরনো নাম ইয়ানবো আল বাহর, মানে সমুদ্রের ইয়ানবো। ইসলামের ইতিহাসে গাজওয়াতুল ইয়ানবো নামে একটা অভিযানের কথা আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে এসেছিল। এত সুন্দর, আল্লাহ রে, পায়ে হচ্ছে সব জুতার দাগ, হাঁটতে হাঁটতে অবস্থা খারাপ। যাক, আরবের পানি নিতেছি। হাজার বছর ধরে এটা মদিনা আর হেজাজ অঞ্চলের প্রধান বন্দর। মক্কা মদিনায় আসা হাজি আর ব্যবসায়ীরা এখান দিয়েই যেত। এখন এটা সৌদি আরবের অন্যতম বড় শিল্পনগরী। ইয়ানবো থেকে মদিনার দূরত্ব প্রায় 200 কিলোমিটার। আগে হাজিরা জাহাজে ইয়ানবো এসে তারপর মদিনায় যেতেন। মদিনা ইজ কল্ড দ্য সিটি অফ লাইট। ইট ইজ দ্য সেকেন্ড হলিয়েস্ট সিটি ইন ইসলাম। সৌদি আরবের আরব সাগর, আলহামদুলিল্লাহ, এটাও দেখার সৌভাগ্য আল্লাহ পাক করে দিয়েছেন। This is the where the Prophet's mosque and his sacred tomb are located. Thousands of companions are buried in Jannatul Baqi cemetery. Medina was the capital of the Muslim world during the era of the rightly guided caliphs.
Located on the Red Sea coast, this city is called the Pearl of the Red Sea. জোরে জোরে দৌড়তে আসলে দিলে This is the industrial Yanbo. It has one of the world's largest oil refineries and petrochemical plants. That's why it's called the economic capital of the West Coast. The old city has traditional Hijazi houses made of coral stone with beautiful wooden balconies. It looks like old Jeddah. ভিডিওটা করে লোক তুমি করছো ওটাই Yanbu has amazing coral reefs. It's now becoming popular for scuba diving and beach tourism. That's why people say it has a Maldives vibe too. And really, this is a second Maldives. টাইম নিয়ে আসা হ্যাঁ ভাইয়া এই যেগুলো কি নারিকেল না মরা নারিকেল The name Yanbo comes from an Arabic word Yanba, which means a flowing spring. The area had many fresh water springs. এই দিকে হলো বারবার আমার ভাইয়া আমার পিক তুলে দিবে বলে ভিডিও করছে আর আমাকে বারবার ড্রপ দিচ্ছে। গালত তোলাতে এটা কি ঠিক বলেন? শেষমেশ একদম ওখান থেকে রেগে গিয়ে উঠে চলে যায়। আসো আসো নেম আসো 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 না যদিও পরে ভাইয়া আবার সেম জায়গাতে গিয়ে আমাকে অনেকগুলো পিক তুলে দিয়েছিল। তারপর বললাম ভাইয়া এখানে আমি একটু মানে পাগলের মতো দৌড়াবো, আপনি হচ্ছে আমার একটু ভালো ভিডিও ফুটেজ নিয়ে নেন। এই যে দেখেন ভিডিও ফুটেজ নেওয়ার মানে নমুনা কি বলবো বলেন। আর আমি তো ওখানে গিয়ে আসলে পুরো বাচ্চা হয়ে গিয়েছি, মানে এত বড় এতটা অ্যাডাল্ট হয়েছি। আমার মানে বেসিক্যালি আমার আব্বু আম্মুর সাথে যখন আমি থাকি আমার কাছে একদমই মনে হয় না যে আমি এতটা বড় হয়ে গিয়েছি। আমার কাছে মনে হয় আমি সেই ছোট্ট তা নিয়েই আছি। সো দুষ্টুমির কোনো কম তো হবেই না, মোটেই না। সো আমি আমার মতো করে এনজয় করে গিয়েছি। আসলে ইয়ানবো সিটির কথা আর কি বলবো, যে অল্প কিছুক্ষণ সময়ের মধ্যে মানে ঘোরাফেরা করেছি। ট্রাস্ট মি মানে মালদ্বীপ যেতে পারিনি এখনও, কিন্তু মনে হলো যে সত্যিকার অর্থেই মালদ্বীপ চলে এসেছি এবং সেই ফিল করছি, এত ভালো লাগছিল যা আসলে বলে বোঝাতে পারবো। এখানে এই জায়গাটাতে কিছুদিন আগে পড়শি হচ্ছে কনসার্ট করে গিয়েছে। দেখতে অনেক সুন্দর। ওই তো ভাইয়া গাড়ি নিয়ে চলে আসতেছে। হ্যাঁ ওই যে আসতেছে ভাইয়া গাড়ি নিয়ে চলে আসতেছে। আপু এত গরমকে ভয় পায় যে আপু হচ্ছে ভিতরে বসে আছে, আর আম্মু তো হচ্ছে সাহসী বীর মহিলা। একদিক থেকে হচ্ছে মাথায় একটা প্যারা তো ছিলই যে আজকেই হচ্ছে রাত 10টায় আমাদের ফ্লাইট, আমরা বাংলাদেশ ব্যাক করব। সো সব কিছুই গোছগাছ করানো, প্যাকিং করানো সব কিছু শেষ হয়ে গিয়েছে, কিন্তু তারপরেও ইয়ানবো অনেক দূরে, যেহেতু 200 কিলোমিটার দূরে। যাক আল্লাহ আমাদেরকে সহিসালামত আনছেন, আবার সহিসালামত নিয়ে তো তাওয়াক্কালতু আলাল্লাহ। তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমার পানি এটা কই? সাল্লাল্লাহু এটা আমারও একটা আছে ঠান্ডা পানি, এটা না সেটা। না ওই যে গাড়ির ভিতর ঠান্ডা রয়েছে, গ্লাস নামে দিয়েছিলাম আমি। একদম ভালো হয়েছে। বিকালবেলা আইলে গাড়ি এদিকে তুই হাঁটি দাম লাগলো। ওই যে ইয়ে নাই তো স্পেস থাকবে না তখন, এই যেগুলো সব সব পার্কিং সব বুকিং থাকে। ওয়াশরুম আছে জায়গায় জায়গায় দেখা যায়, ওই যে ওগুলো সব ওয়াশরুম। এত সুন্দর পানি আল্লাহ দেখছেন ওয়াও আল্লাহ এই যে ওদিকে দাও দাও না
যে ফুলের বাগানও ফুল ঘুরতে দিতে না হ্যাঁ এটি সব বাড়াইছে ছানা রাখেন এটা হচ্ছে পার্ক। ওই আরবিরা মনে করো 15 দিন 20 দিন খালি এখানে হোটেল ভাড়া লয়, ঘুরে মজা করে। থাকে আর ঘুরে খায়। হ্যাঁ হ্যাঁ, আর ছবি তোলে আমরা আবার আসবো আল্লাহ বাঁচালে, যদি আল্লাহ বাঁচায়। ইনশাল্লাহ। তো আমাদেরকে সেই 200 কিলোমিটার পাড়ি দিয়ে আবার আমাদেরকে হোটেলে ব্যাক করতে হবে, যার জন্য একটু মাথায় প্যারা ছিল। এই যে এখানেও আছে। এটা নিজের আর বাংলাদেশে হলে এই পুরা খারকের ভিতর থেকে বাথরুম থাকতে একটা, আর দ্বিতীয়ত এটার ভিতরে মানুষের সিরিয়াল লাগবে টিয়া দিয়ে দিতে পারে, দিতে পারে। বাংলাদেশ মানেই তো 5 নাম্বার 5 টাকা 2 নাম্বার 10 টাকা বাংলাদেশের কথা ওই যে এটার ভিতরে গোল থাকি মতো ওটা তো বোঝায় দেয় বসে মানুষে হ্যাঁ, চটপটে ফুচকা এনে কিন্তু পাওয়া যায়। আনফরচুনেটলি এখন আমাদের ভাগ্যে নাই। So, ক্যামেরা একবার পুরো শর্টকাট রাস্তা আমার ক্যামেরাটা, তাই না ভাইয়া? সবাই আমার ক্যামেরাটা অনেক পছন্দ করে ভাইয়া। তেমন একটা সময় ছিলাম না, মেবি 2 ঘন্টার মতো ছিলাম। অনেক রোদ ছিল, রোদের কারণে আসলে অনেকটা বেশি টায়ার্ড হয়ে গিয়েছিলাম। তার মধ্যে আবার অনেকটা পথ আমাদেরকে জার্নি করে যেতে হবে, আবার বাংলাদেশ ব্যাক করতে হলে আবার জার্নি করতে হবে, আমাদের জন্য একটু প্যারা হয়ে গিয়েছিল। তারপরেও সব কিছু মিলিয়ে বলবো যে আলহামদুলিল্লাহ। আমরা এখন ইয়ানবো থেকে মদিনাতে ব্যাক করছি। আমরা অলমোস্ট অন দ্য ওয়ে। আমাদের সঙ্গেই থাকুন শেষ পর্যন্ত কি হয় সেটা দেখার জন্য। ফুলের বাগান কি সুন্দর। এই যে দেখুন, আপনাদেরকে বলেছিলাম না যে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন যে কি হয়।
এই যে দুই পাশে দেখতে পাচ্ছেন মরুভূমি আর মরুভূমি, বালুর মরুভূমি। এই প্রথম বালুর মরুভূমিতে বালুর তুফান হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন কি? একটু মনোযোগ সহকারে দেখলেই দেখবেন যে বাতাসের সাথে কিভাবে এই পাশের মরুভূমি থেকে বালুটা ওই পাশের মরুভূমিতে যাচ্ছে। স্ট্রেঞ্জ, মানে কি বলবো, আসলে অবাক হয়ে গিয়েছি ব্যাপারটা দেখে। এইবার আসেন আল্লাহর কুদরতি খেলা দেখার জন্য। পুরো ভিডিওটাতে বাই যে এই পর্যন্ত দেখুন যে আমরা খুব ফরফরে রোদের মধ্যে আমরা যাচ্ছি। হঠাৎ করে শুরু হলো ঝুম বৃষ্টি। এবার বৃষ্টিও দেখতে পাচ্ছি, আল্লাহর রহমতের বৃষ্টি, আলহামদুলিল্লাহ। এইবার শর্টকাটের জন্য, মানে খুব দ্রুত যেন আমরা পৌঁছাতে পারি, সেজন্য ভাইয়া কি একটা মরুভূমি দিয়ে, পাথরের মরুভূমি দিয়ে আমাদেরকে নামিয়ে দিল। দেন আবার দেখলাম যে রোডে উঠে গেল। ভাইয়া এত কিছু চিনি কি করে? সবচেয়ে মজার ব্যাপার হলো যেতে এবং আসার সময় দুই দিকভাবে অনেক উট দেখেছি, বন্য পাখি দেখেছি, মহিষ দেখেছি, তারপর আমি যেমন একটা গাধি তা আমার পুরলিঙ্গ গাধা দেখেছি, ভেড়া দেখেছি। আসলে অনেক ভালো লেগেছে এক কথায়।